ভয়াবহ বন্যায় কমলপুরের কৃষি প্রধান এলাকা বলে পরিচিত মোহনপুর, মলয়া ও গঙ্গানগর অঞ্চলের অধিকাংশ ধানের জমি এখনো জলের তলায়। ফলে প্রায় 3 শতাধিক কৃষকের মাথায় হাত। ধলাই নদীর বন্যায় কৃষিক্ষেত্রে আমন ধানের প্রচন্ড ক্ষতি হয়েছে। ধানের চারা রোপণ করার 7-8 দিনের মধ্যে বন্যা হওয়ার ফলে আমন ধানের চারাগুলি জলের নিচে থাকায় নষ্ট হয়ে গিয়েছে ধানের চারা। শুক্রবার কৃষকদের সাথে নিয়ে সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর তন্ময় ভৌমিক, কৃষি বিজ্ঞানী ডক্টর রবীন দেববর্মা, সেক্টর অফিসার প্রীতম সাহা, সভাপতি এফপিও দুর্গা চৌমোহনী, পিন্টু শর্মা, দুর্গা চৌমোহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল। বন্যার কারণে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর তন্ময় ভৌমিক। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার জন্য যথাসম্ভব উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ফিল্ড ভেরিফিকেশন বা করে কোথাও কি হয়েছে, মানে যাতে এরকম না হয় কোনো ক্ষতিগ্রস্ত কৃষক আদৌ পেল না, ওটা যাতে না হয় ওই ব্যাপারগুলো খতিয়ে দেখার জন্য আমরা নখদর্পণে আমাদের অলরেডি। কৃষক ক্ষয়ক্ষতির একই চিত্র লক্ষ্য করা গেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন অঞ্চলে। কাকরি ও জুড়ি নদীর পাশে থাকা কৃষি জমিতে টানা 4 দিন জল জমে ধানের চারা গাছ নষ্ট হয়ে গিয়েছে। অনেক জায়গায় জলের স্রোতে চারা গাছের অস্তিত্বই নেই। বিশেষ করে কাকরি নদীর পাড়ে প্রায় 300 কানি কৃষি জমি অধিকাংশই এখন জলের তলায়। আমনের মরশুমে প্রকৃতির মারে কৃষকদের মাঝে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার 4 দিন পর জল নামলেও সব আমন ধান নষ্ট হয়ে গিয়েছে। দিশেহারা পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। যদি সরকারের আরো কোনো ব্যবস্থা থাকে তাহলে একটু উপকৃত হই। দুই জেলায় কৃষক ক্ষয়ক্ষতির নিপুণ চিত্র তুলে ধরেছেন আমাদের সংবাদ প্রতিনিধি দেবজিৎ গোহরায় এবং কিশোর রঞ্জন হোর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।